তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 7.4 এই অঙ্কগুলো আজকে আমরা করব। আমরা গত ক্লাসে আগের দিন নেক্সট ভিডিওতে 7.3 অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 7.4 অঙ্কগুলো করব কোষে দেখি। এই প্রশ্নমালা অঙ্কগুলো করার জন্য আমাকে প্রথমে একটা গুণনীয়ক উপপাদ্য আছে, সেই গুণনীয়ক উপপাদ্যটা আমরা ভালো করে যদি বুঝে নিই তাহলে এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারব। কি বলেছে দেখো, গুণনীয়ক উপপাদ্যটা কি বলেছে? বলেছে যে যদি এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে এন, যেখানে এন এর মানটা একের সঙ্গে সমান অথবা বড় এবং এ হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এ ইকুয়াল টু 0 হয়। মানে এই এটা এখানে বসিয়ে তার ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমরা বলে দেবো যে এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক। এর উল্টোটাও হবে, যদি বলা হয় এফ এ ইকুয়াল টু 0 হয় তাহলে আমি বলতে পারবো এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে যদি একটা অঙ্ক দেয় আমাকে, যেমন ধরো এখানে যে অঙ্কটা দিয়েছে, বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হিসাব করে লিখি। তা আমরা তো দেখে বুঝতে পারছি না যে এইটার x+1 উৎপাদক হবে, তার জন্য আমাদের অঙ্কগুলো প্রত্যেকটা কোষে বলতে হবে। তো এখানে 2x³ + 3x² - 1 এটা যদি আমরা fx ধরে নিই, আর x+1 = যদি রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি তাহলে x+1 = 0, মানে x1 বেরোবে। দিয়ে এখানে f অফ -1 এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো গুণনীয়ক উপপাদ্য অনুসারে যে x+1টা এর একটা উৎপাদক। আর দেখো প্রথমে আমি ধরি fx = 2x³। এক নম্বর অঙ্কটা আমি করেছি, দেখো fx হচ্ছে 2x³ + 3x² - 1। তা প্রথমে x+1 বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে দেখে নিলাম। শূন্য দেখার জন্য আমরা কি করব না x+1 = 0 করব, অতএব x1 হচ্ছে -1। x1 -1 বসিয়ে দিলাম, কোথায় বসালাম না এই x এর জায়গাতে আমরা -1 বসিয়ে দিয়েছি। তাহলে f অফ -1 = এই x এর জায়গাতে আমরা -1 বসালাম, -1 এর হোল কিউব + 3 × -1 এর হোল স্কয়ার -1। তাহলে এটা হয়ে গেল -2 + 3 - 1 = হয়ে গেল 0। তাহলে অতএব x+1 2x³ + 3x² - 1 এর একটি উৎপাদক। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা তাহলে আগে প্রথমে আমরা একই লিখে নেবো, এটা যে প্রথমে x+1 একই লেখা প্রত্যেকটিতে x+1 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখে নেব। শূন্য কত হবে দেখি। তাহলে এখান থেকে x+1 = 0 করলাম, ওতে x1 হয়ে গেল -1। এখন ধরি fx, বা আগেরটা fx ধরেছি, তাহলে তুমি এটা gx ধরে নাও। fx ধরলেও ভুল হতো না, কারণ দুটো আলাদা আলাদা অঙ্ক। তাহলে gx1 হচ্ছে x⁴ + x³ - x² + 4x + 5, এটা দেওয়া আছে gx এর মান। এটা gx1 এটা ধরে নিলাম। তাহলে এখন আমরা কি বের করব না গুণনীয়ক উপপাদ্য অনুসারে যদি এটা উৎপাদক হতে হয় তাহলে এটা আমাকে g অফ -1 এর মানটা বের করতে হবে। তাহলে g অফ -1 সমান কত হচ্ছে, এটা যদি আমরা 0 হয়ে যায় তাহলে আমাদের বলতে পারবো যে x+1 gx এর একটি উৎপাদক। তাহলে -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 এর হোল কিউব -1 এর হোল স্কয়ার প্লাস 4 × -1 প্লাস হচ্ছে 5 সমান এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে -1, আর এটা হচ্ছে তোমার -1, এটা হচ্ছে -4, আর এটা হচ্ছে +5। তাহলে 5 আর একে হচ্ছে 6, আর -1 -1 -4 মানে 6 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে আমরা অতএব লিখব যে x+1 x⁴ + x³ - x² + 4x + 5 এর একটি উৎপাদক। একই রকম ভাবে 3 নম্বর অঙ্কটা আমরা ধরে নেব, যে প্রথমে আমরা একই রেখা, প্রথমে x+1
বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখিনি। তাহলে একই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 0, অতএব এক্স ওয়ান হয়ে গেল -1। এবার আমি ধরে নেব ধরি এফ এক্স ইকুয়াল টু হচ্ছে কত, যেটা দেওয়া আছে দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 7x³ প্লাস x² প্লাস 7x প্লাস 1। তাহলে অতএব কি হবে, এখানে f অফ -1 ইকুয়াল টু হবে 7 ইন্টু -1 এর হোল কিউব প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -1 প্লাস 1 ইকুয়াল টু কত আসছে দেখো -7, এটা প্লাস 1 -7 প্লাস 1। আচ্ছা তাহলে দেখো কত আসছে, এটা আসছে তোমার -14 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে এটা তোমার 0 হচ্ছে না। তাহলে 0 যদি না হয়, এটা 0 হচ্ছে না, তাহলে এবার আমরা লিখে দেবো অতএব x প্লাস 1 7x³ প্লাস x² প্লাস 7x প্লাস 1 এর একটি উৎপাদক নয়, এটা লিখে দিচ্ছি উৎপাদক নয়। কারণ উৎপাদক হতে গেলে এই মানটা সবসময় 0 হতে হবে, এটা আমাদের গুণনীয়ক উপপাদ্যতে তাই বলেছে। আচ্ছা তাহলে 3 নম্বরটা উৎপাদক হলো না, 1 আর 2 উৎপাদক হয়েছে। এবার আমরা 4 নম্বরটাতে কি করি, 4 নম্বরটা প্রথমে কি হচ্ছে যে x প্লাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি, বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। এখানে x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, অতএব x1 হয়ে গেল -1। এবার এখন ধরি এটা fx1 কত আছে দেখো 4 নম্বর অঙ্কটা, fx ইকুয়াল টু হবে 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দি পাওয়ার 4 মাইনাস 5x টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, অতএব f অফ -1 সমান হচ্ছে 3 প্লাস 3 ইন্টু -1 মাইনাস 5 ইন্টু -1 টু দি পাওয়ার কিউব মাইনাস 5 ইন্টু -1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেখো 3 মাইনাস 3 মাইনাসে মাইনাসে এটা প্লাস 5 হয়ে যাবে, কারণ -1 এর হোল কিউব মানে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 5 হয়ে গেল, আর এটা জোর পাওয়ার থাকলে এটা পজিটিভ হবে, তার মানে এটা হয়ে গেল -5। এটা দেখো 5 আর 3 8 -8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে f অফ -1 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে অতএব x প্লাস 1 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দি পাওয়ার 4 এর একটি উৎপাদক, এটা উৎপাদক হচ্ছে, এর একটা উৎপাদক। আচ্ছা তারপরে 5 নম্বর অঙ্কটা কি বলেছে, একই লেখা লেখো x প্লাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। প্রথমে আগে এইটা লিখে নেবে, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x1 হয়ে গেল -1। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, ধরি fx সমান যেটা দেওয়া আছে দেখো 5 নম্বর অঙ্কটা x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস x প্লাস 1। তাহলে অতএব f অফ -1 সমান -1 টু দি পাওয়ার 4 প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1 ইকুয়াল টু 1, এটা 1 -1 প্লাস 1 ইকুয়াল টু তাহলে 3 -1 ইকুয়াল টু হচ্ছে 2, এটা 0 সঙ্গে সমান হলো না। তাহলে অতএব x প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস x প্লাস 1 এর একটি উৎপাদক নয়, আচ্ছা তারপরে 5 নম্বরটা হয়ে গেল। 6 নম্বরটা দেখো কি বলেছে, 6 নম্বরটা বলেছে যে প্রথমে x প্লাস 1
বহুপদী সংখ্যামালার। আচ্ছা, তাহলে আমরা এফএক্স এর মানটা এখানে বের করলাম, দিয়ে বের করে 0 এসছে, তাহলে অতএব x প্লাস 1 x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 এর একটি উৎপাদক। 6 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। একই রকম ভাবে 6 নম্বরটা করতে পারলাম। এই অঙ্কগুলো করতে করতে আমরা একটু সরগরম হয়ে গেলে আমরা আর একটু নতুন ধরনের অঙ্কগুলো করতে পারবো। তাহলে এরপরে আমরা 2 নম্বর অঙ্কগুলো চলে যাব। দেখো 2 নম্বর অঙ্কগুলো কি বলেছে। 2 নম্বর অঙ্কগুলো বলেছে যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালার এফএক্স এর একটি উৎপাদক জিএক্স কিনা লিখি। তার মানে এফএক্স এর একটা উৎপাদক জিএক্স, জিএক্স সমান কত দেওয়া আছে x প্লাস 2। তাহলে প্রথমে আগে এইটার বহুপদী সংখ্যামালা শূন্য খুঁজবো, তাহলে x সমান কত হবে -2, দিয়ে f অফ -2 এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমি বলে দেবো যে জিএক্স এফএক্স এর একটি উৎপাদক। তাহলে এইভাবে আমাদের করতে হবে 2 এর 1 অঙ্কটা। তাহলে কি লিখবো, প্রথমে gx ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2 বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। শূন্য কত হবে দেখি, তাহলে কি হলো, gx ইকুয়াল টু 0 হবে। gx সমান হচ্ছে x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অতএব x সমান হয়ে গেল -2। এবার আমাদের কি দেওয়া আছে, আমাদের fx সমান দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12। তাহলে অতএব f অফ -2 সমান হচ্ছে -2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 12। তাহলে -2 টু দি পাওয়ার 4 মানে যেহেতু পাওয়ার জোট আছে, পাওয়ার আছে, তাহলে এটা 16 হয়ে গেল। আর এটা -2 এর হোল স্কোয়ার 4, তাহলে -4 -12, তাহলে এটা হলো 16 - 16 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি অতএব gx fx এর একটি উৎপাদক, আচ্ছা, তারপরে এটা গেল। তাহলে 2 এর 1 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আসছি 2 এর 2 নম্বর অঙ্কটা। 2 এর 2 নম্বর অঙ্কটা কি বলছি, একই রকম ভাবে আমরা করব। প্রথমে এটা gx মানে x প্লাস 5 দিয়েছে, তাহলে প্রথমে আমরা gx ইকুয়াল টু x প্লাস 5 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি, আচ্ছা শূন্য কত হবে দেখি। তাহলে আমরা কি প্রথমে অতএব gx ইকুয়াল টু হচ্ছে x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অতএব x সমান আছে -5। এখানে আমাদের দিয়েছে fx সমান কত দিয়েছে, fx সমান দিয়েছে 2x কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30। তাহলে অতএব f অফ -5 সমান হচ্ছে 2 ইন্টু -5 হোল কিউব প্লাস 9 ইন্টু -5 এর হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু -5 মাইনাস 30। তাহলে এটা হচ্ছে দেখো -5 এর এটা বিজোড় পাওয়ার আছে মানে মাইনাস হয়ে গেল। তাহলে 5 এর কিউব মানে 125 ইন্টু 2 মানে 250, আর এটা হচ্ছে বিজোড় পাওয়ার আছে মানে প্লাস হয়ে গেল। তাহলে 5 স্কোয়ার মানে 25, 8 পঁচিশ 200, 9 পঁচিশ 225 প্লাস 225, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5 11 55, আর হচ্ছে -30। তাহলে এটা -250 আর এটা 225 আর 55 কত হচ্ছে 280, -250 আর -30 মানে -280 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে অতএব gx fx এর একটি উৎপাদক, আচ্ছা 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে যে gx, তাহলে প্রথমে gx সমান কত দেওয়া আছে দেখো, x - 3 দেওয়া আছে, x - 3 বহুপদী সংখ্যামালার
সংখ্যামালার শূন্য কত হবে দেখি। তাহলে gx ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0, অতএব x মাইনাস x1 হচ্ছে 3। আর আমাদের fx সমান কত বলা আছে, fx সমান বলে দেওয়া আছে দেখো 2x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45। তাহলে আমাদের কি বের করতে হবে যে f অফ 3, এই x এর জায়গাতে আমরা এই 3টা বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 2 এর কিউ হয়ে গেল প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 2 মাইনাস 45। তাহলে 2 এর কিউ হচ্ছে 8, 8 দুগুণে 16 হলো এটা, প্লাস এটা 2 স্কোয়ার 4 সাথে 28 হয়ে গেল। আচ্ছা এখানে দেখো এটা 3 বসিয়েছি, তাহলে এটা 3 হবে, 2 বসিয়ে ফেলেছিলাম ওই জন্য ভুল হচ্ছিল। আচ্ছা তাহলে এটা 3 এর কিউ মানে 27, 27 দুগুণে হচ্ছে 54, তাহলে এটা বসিয়ে দিলাম 54 বসিয়ে দাও। আর এটা 3 স্কোয়ার 9, এটা 7 9 হচ্ছে 63, মাইনাস 3 24 সঙ্গে হচ্ছে 72 মাইনাস 45 সমান কত হচ্ছে দেখো 4 আর 3 হচ্ছে 7, 4 আর 3 7 আর 6 আর 5 11, তাহলে 117 মাইনাস এটাও দেখো 5 আর 2 7 আছে 117, তাহলে এটা ইকুয়াল টু হলো 0। তাহলে আমাদের বলতে পারবো অতএব gx fx এর একটি উৎপাদক, সেটা হয়ে গেল। আচ্ছা তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা বলেছে যে gx মানে হচ্ছে 3x মাইনাস 2। তাহলে প্রথমে gx ইকুয়াল হচ্ছে 3x মাইনাস 2, বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। তাহলে gx ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অতএব 3x মাইনাস 3x1 2 বা x1 হয়ে গেল 2/3, 2/3 হয়ে গেল। তাহলে এবার আমাদের কি দেওয়া আছে, fx সমান দেওয়া আছে কত 3x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 20x প্লাস 12। তাহলে অতএব f অফ 2/3 ইকুয়াল টু যে 3 ইন্টু 2/3 তার হোল কিউব প্লাস 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 3 ইন্টু 2 এর কিউ মানে 8 আর 3 এর কিউ মানে হচ্ছে 27 প্লাস 2 স্কোয়ার 4/9 মাইনাস 20 দুগুণে 40/3 প্লাস হচ্ছে 12। তাহলে এটা লসাগু কত হলো 27, এটা 3 8 24, 3 8 24 হয়ে যাচ্ছিল তাই, প্লাস এটা হচ্ছে 3 9 27 মানে 3 4 12 মাইনাস 4 9 36 মানে 360 প্লাস হচ্ছে, তাহলে 12কে 27 দিয়ে গুণ করলাম 324 হলো। তাহলে এটা দেখো 324, 12 আর 24 যোগ করলাম তাহলে 360 হলো, 360 মাইনাস 360/27 ইকুয়াল টু হলো 0/27 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি অতএব gx fx এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে উৎপাদক নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমাকে যার উৎপাদক যে উৎপাদ নির্ণয় করতে হবে সেটার বহুপদী সংখ্যামালা শূন্য দেখব, শূন্য দেখার পরে তারপরে অঙ্কটা দেখো কে এর কত মানের জন্য। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় খুব আসে, কে এর কোন মান কত হলে x প্লাস 2 দ্বারা 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2k x স্কোয়ার প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। বিভাজ্য হবে আর গুণিতক হওয়া একই। যেমন ধরো 6 এর বিভাজ্য হচ্ছে মানে 2 দ্বারা
ছয়টা ভাগ করা যাচ্ছে, মানে 6কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এটা যদি আমরা 6 ধরি, তাহলে 6কে এটা যদি 2 ভাবি, তাহলে 6কে 2 দ্বারা বিভাজ্য, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে সেক্ষেত্রে 2 3 6 মানে 0 হচ্ছে, এটাকেও ভাগ করলে আমরা 0 পাবো। তাহলে কি বলবো যে x+2 যেহেতু এই বহুপদী সংখ্যাটা বিভাজ্য, তাহলে আমরা এটা যদি f(x) ধরে নিই, তাহলে f(-2) এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা বলে দেবো যে এটা বিভাজ্য। ওখান থেকে k এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, আমরা যে x+2 দ্বারা বিভাজ্য বলে দিয়েছে, তাহলে আমি প্রথমে 3 নম্বর অঙ্কটা, প্রথমে x+2 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। তাহলে x+2 ইকুয়াল টু হচ্ছে 0 বা x1 হয়ে গেল -2। তারপরে ধরি f(x) সমান 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6, এটা আমরা f(x) ধরে নিলাম। হ্যাঁ, তাহলে f(x) মানে আমরা এটা ধরলাম। তো এবার আমরা কি লিখবো, যেহেতু মানে উপরে ডবল ডট, নিচে একটা ডট, যেহেতু x+2 f(x) এর একটি f(x) দ্বারা বিভাজ্য, x+2 f(x) এর একটি বিভাজ্য, x+2 দ্বারা লেখো, x+2 দ্বারা f(x) বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য, বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য x+2 দ্বারা f(x), বই যেটা লেখা আছে আমি ওটাই লিখছি, x+2 দ্বারা f(x) বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য। তাহলে অতএব f(-2) ইকুয়াল টু 0 হবে। এই -2টা এখানটা আমরা বসালাম, f(-2) ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন তাহলে কি হচ্ছে দেখো, f(-2) ইকুয়াল টু 0 হলে আমরা এখন এই x এর জায়গাতে -2 বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু x এর জায়গা -2⁴ প্লাস 3 ইন্টু -2 তার হোল কিউব প্লাস 2k ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বা দিয়ে কি পাচ্ছি, -2 মানে পাওয়ার জোড় আছে, তার মানে প্লাস হয়ে গেল, 2⁴ মানে 16 আর ইন্টু 2 মানে 32 হয়ে গেল। আর এটা দেখো বিজোড় পাওয়ার আছে, তাহলে বিজোড় পাওয়ার থাকলে সবসময় মাইনাস হবে, তাহলে মাইনাস, আর 2 এর কিউব হচ্ছে 8, 3 × 8 = 24, আর এটাও দেখো জোড় পাওয়ার আছে, তাহলে প্লাস হয়ে গেল, 2² 4 হয়ে গেল, 4 2 8 প্লাস 8k, আর এটা আসছে -6 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে -6 আর প্লাস 6 এটা আমরা কেটে দিতে পারি, এটা কেটে দিলাম, -6 প্লাস 6টা। তাহলে আমাদের কত হলো দেখো, বা 32 থেকে 24 যদি বাদ দিই 8 প্লাস 8k ইকুয়াল টু হয়ে গেল 0। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, বা 8k সমান হয়ে গেল -8, বা k সমান হয়ে গেল -8/8 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এবার আমরা উত্তরটা লিখে দেবো। উত্তরটা কি লিখবো, অতএব k সমান -1 হলে x+2 দ্বারা 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য। বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে।
অগ্রাহ্য হবে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো। আচ্ছা, 4 নম্বর যে অঙ্কগুলো দিয়েছে দেখো, 4 নম্বর বলেছে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফএক্স এর একটি উৎপাদক জিএক্স হবে হিসাব করি। তাহলে এফএক্স এর মান দিয়েছে আর জিএক্স দিয়েছে। এবার বলেছে জিএক্স এর এইটা x-1 এই এফএক্স এর একটি উৎপাদক হবে কিনা আমাকে দেখতে হবে। হবে বলে দিয়েছে যে উৎপাদক হবে, তাহলে কে এর মান কত হবে। তাহলে দেখো আমি 4-এর 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক দুটো করলাম। প্রথমে gx1 দেখো x-1 বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে দেখে নিলাম। তাহলে gx1 x-1 সমান 0 শূন্য করার জন্য, তাহলে x1 হচ্ছে 1। এইবার দেখো এই যে x এর মান 1 বাড়ালো, আমি এই x এর জায়গাতে 1 বসিয়ে দিলাম। তাহলে এখন fx1 যেটা আছে সেটা লিখে নিলাম। তারপর কি দিয়েছে gx fx এর একটি উৎপাদক হবে যদি f(1) = 0 হয়। কারণ এটা গুণনীয়ক উপপাদ্যতে বলা আছে যে একটা বহুপদী সংখ্যামালা অপর একটি বহুপদী সংখ্যামালার উৎপাদক হবে যদি রৈখিক বহুপদী সংখ্যামালা হতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার ওই যে মানটা হবে f(x-a) ছিল, তাহলে f(a) = 0 হয় বলেছিল। তাহলে এখানে gx fx এর একটি উৎপাদক হবে যদি f(1) = 0 হয়। এবার আমরা কি করলাম 2 × 1 এর হোল কিউব প্লাস 9 × 1 এর স্কোয়ার, একটু ভুল হয়ে গেছিল আমার মানটা বসাতে, ওই জন্য গন্ডগোল হচ্ছিল, আর প্লাস 1, এটা হচ্ছে +1 + k = 0। তাহলে 1 এর কিউ মানে হচ্ছে তোমার 1, 1 × 2 মানে হচ্ছে 2, আর এটা দেখো এটা 9ই হলো, +1 + k = 0। তাহলে 9 এর 10 আর 2 12, তাহলে এই পাশে এলে -12 হয়ে গেল, তাহলে k সমান হয়ে গেল -12। এবার উত্তরটা আমি এখানে লেখা হয়নি, তোমরা লিখে নেবে যে অতএব k সমান -12 হলে gx fx এর একটি উৎপাদক হবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে gx = x-1 বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে দেখি। তাহলে gx = x-1 = 0, অতএব x1 হয়ে গেল 1। এবার fx1 যেটা লেখা আছে দেখো, fx1 দেওয়া আছে kx² - 3x + k। এখন gx fx এর একটি উৎপাদক হবে যদি f(1) = 0 হয়, অর্থাৎ k × 1² - 3 + k = 0। এবার দেখো k আর 1² মানে 1, তাহলে 1 × k মানে k, তাহলে k আর + k মানে হয়ে গেল 2k। তাহলে k + k মানে 2k আর -3 = 0। তাহলে দেখো 2k সমান হচ্ছে 3 বা k সমান হয়ে গেল 3/2। তাহলে এবার উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা লিখব যে অতএব k সমান হচ্ছে 3/2 হলে gx fx এর একটি উৎপাদক হবে, এর একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা সে একই রকম ভাবে আমরা করব। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। প্রথমে আমরা gx = হচ্ছে 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। এর জন্য আমরা কি করব, gx সমান হচ্ছে 2x - 3 = 0। তাহলে অতএব 2x সমান হয়ে গেল 3 বা x সমান হয়ে গেল 3/2। আচ্ছা, এবার কি বলেছে যে fx সমান কত বলেছে। fx সমান বলে দিয়েছে 2x⁴ প্লাস x³ - kx² - x প্লাস 6। এখন gx fx এর একটি উৎপাদক হবে যদি f(3/2) = 0 হয়, অর্থাৎ আমরা মানটা বসাবো। তাহলে 2 × 3/2 প্লাস 3/2 তার হোল কিউব মাইনাস k × 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6 = হচ্ছে 0। আচ্ছা, দেখো ক্যালকুলেশনটা একটু বড় হলো, ওই জন্যই আমি একটুখানি ইয়ে করে দিয়েছিলাম। দেখো 3 টু দি পাওয়ার 4 81, 2 টু দি পাওয়ার 4 16 প্লাস 3^3 27/8 মাইনাস 3^2 9/4 k মাইনাস 3^2 প্লাস 6 = 0। এবার দেখো 16, 8, 4 আর 2 এর লসাগু হচ্ছে 16। এবার আমরা 81 × 2 = 162 প্লাস 54, 27 × 2 = 54 মাইনাস 4 × 2 = 4 × 9 = 36 k। আর এটা হচ্ছে দেখো 2 × 8 = 16, 3 × 8 = 24 আর 6 × 16 = 96 = 0। এবার 162
54 আর 96 যোগ করলাম 312 মাইনাস 24 মাইনাস 36 আর 16 ইন্টু 0 মানে হলো 0। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম 288 মাইনাস 16কে ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 36কে মাইনাস 36কে ইকুয়াল টু মাইনাস 288 বা কে সমান হলো মাইনাস 288 বাই মাইনাস 36, কাটাকাটি হলে 8 বা কে সমান হয়ে গেল 8। তাহলে অতএব কে সমান 8 হলে জিএক্স এফএক্স এর একটি উৎপাদক হবে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 4 নম্বর অঙ্কটা হচ্ছে এফএক্স সমান বলেছে যে 2x³ প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কে প্লাস 3, এটা জিএক্স সমান দেওয়া আছে 2x মাইনাস 1। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো, তাহলে কি হলো, প্রথমে আমরা জিএক্স সমান 2x মাইনাস 1 বহুপদী সংখ্যাওয়ালা শূন্য কত হবে দেখে নিলাম, দিয়ে জিএক্স সমান 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 2x মাইনাস 1 0, এক্স সমান হয়ে গেল হাফ। এটা আমরা আগের অঙ্কগুলোর মতনই বের করলাম। এবার দেখো এফএক্স সমান দেওয়া আছে 2x³ প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কে প্লাস 3 দেওয়া আছে। তাহলে এখন জিএক্স এফএক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ হাফ ইকুয়াল টু এই হাফটা, এই এক্স এর মান যথা রৈখিক বহুপদী সংখ্যাওয়ালা হওয়ার জন্য শূন্য হওয়ার জন্য যে মানটা এক্স এ বেরোবে সেই মানটা আমরা এখানে বসাবো সবসময়। তাহলে এফ অফ হাফ ইকুয়াল টু 0 হয়। এবার দেখো 2 ইন্টু এটা এখানটা এক্স এর জায়গাতে হাফ বসালাম, তাহলে হাফের হোল কিউব প্লাস কে ইন্টু হাফের হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু এক্স এর জায়গাতে হাফ প্লাস কে প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো 1 কিউব 1 বাই 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 1 এর 8 প্লাস কে ইন্টু দেখো 1 এর 4 প্লাস 11 বাই 2 প্লাস কে ইকুয়াল প্লাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো 4 4 2 1 1 মানে আমরা 4 লসাগু হয়ে গেল, তাহলে 1 প্লাস এটা হয়ে গেল কে প্লাস 11 2 22 প্লাস 4 কে প্লাস 3 4 12 বাই 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো 22 আর 12 হচ্ছে 34, 34 আর 1 35, তাহলে 5 কে আর কে আর 4 কে মিলে 5 কে প্লাস 35 ইকুয়াল টু হচ্ছে 16 ইন্টু 4 ইন্টু 0 সমান 0 হয়ে গেল। তাহলে 5 কে সমান মাইনাস 35, কে সমান হয়ে গেল মাইনাস 35 বাই 5 ইকুয়াল হলো মাইনাস 7। তাহলে অতএব কে সমান মাইনাস 7 হলে জিএক্স এফএক্স এর একটি উৎপাদক হবে। তাহলে আজকে আমরা 7.4 এর 1 থেকে 4 নম্বর পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তোমরা একটু মন দিয়ে অঙ্কগুলো ভালো করে একটু দেখো, আর পরের দিন আমরা 5 থেকে অঙ্কগুলো 10 পর্যন্ত অঙ্কগুলো করব, 5 থেকে 10 পর্যন্ত। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যারা তোমার মতো তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় আমার এই চ্যানেল দেখে। আজকে এই পর্যন্তই।